আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন করেন তাহলে অন্যদের থেকে এগিয়ে যাবেন। কেন? কারণ আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন করেন, অনেকগুলো স্কিল আপনার অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, তার আগে কিন্তু আপনার স্ক্রিপ্ট লিখতে হবে। অর্থাৎ আপনি ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বলবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনার একটা ফ্রেমওয়ার্ক করে ফেলতে হবে। আপনি যখন রেগুলার কনটেন্ট ক্রিয়েশন করবেন, আর রেগুলার যখন স্ক্রিপ্ট লিখবেন, তখন কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। আপনার স্ক্রিপ্ট রাইটিং স্কিল বাড়বে। এরপরে আপনার ক্যামেরার সামনে কথা বলার স্কিলও বাড়বে। আপনি যখন প্রতিনিয়ত কনটেন্ট ক্রিয়েশন করবেন, তখন কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে একসময় এটা আপনার একদম ন্যাচারাল হয়ে যাবে। এতে করে ক্যামেরার সামনে ১ম দিকে যে জড়তাটা থাকে আস্তে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এর মধ্য দিয়ে কিন্তু আপনার পাবলিক স্পিকিং স্কিলও বাড়বে। কারণ আপনি যখন প্রতিনিয়ত কথা বলার স্কিল প্র্যাকটিস করবেন, কিভাবে অনেক মানুষের সামনে আপনি কথা বলবেন এটাও বুঝতে পারবেন। আপনার প্রেজেন্টেশন স্কিল বাড়বে। আপনি যদি স্টুডেন্ট হন, কলেজ বা ইউনিভার্সিটিতে যদি পড়ালেখা করেন, আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন করেন, দেখবেন আপনার যখন প্রেজেন্টেশন আসবে, আপনার বন্ধুদের তুলনায় আপনার প্রেজেন্টেশন সবথেকে বেশি ভালো হবে। এরপর আপনার স্টোরি টেলিং স্কিল বাড়বে। আপনি লজিক্যাল স্ট্রাকচারে কথা বলতে শিখবেন। আপনার কথার ভিতরে একটা ইমোশন যুক্ত হবে। সুন্দর করে গুছিয়ে গল্প বলার স্কিল কিন্তু আপনার বাড়বে। ১ম দিকে কিন্তু হবে না। আপনি যখন ধারাবাহিকভাবে কনটেন্ট ক্রিয়েশন করতে থাকবেন, অনেক কনটেন্ট যখন ক্রিয়েট করে ফেলবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই ধরনের স্কিল ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। আপনি অন্যদেরকে সহজে বোঝাতে পারবেন। অন্যদের কথাও সহজে বুঝতে পারবেন। আপনার ডাটা অ্যানালাইসিস স্কিল বাড়বে। কারণ আপনি যখন কনটেন্ট ক্রিয়েশন করবেন, YouTube এ সেটা আপলোড দিয়ে থাকবেন, তখন সেই ভিডিওটা কি রকম পারফর্ম করছে, সেই ডাটা কিন্তু YouTube স্টুডিওতে দেখা যায়। আপনি সেই ডাটা দেখে কিন্তু এনালাইসিস করতে পারবেন কোন ভিডিও ভালো পারফর্ম করছে আর কোনটা কম। যেটা ভালো পারফর্ম করছে কেন করছে? কোন অংশটা মানুষ বেশি দেখছে? কোন অংশগুলো মানুষ দেখছে না? কেন দেখছে না? আপনি এইসব বিষয় নিয়ে এনালাইসিস করতে পারবেন। আপনার অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং স্কিল বাড়বে। কারণ আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন, তখন কিন্তু অনেক সময় কমেন্ট আসে। আপনি তার মাধ্যমে বুঝতে পারবেন আপনার কনটেন্টটা ভালো হচ্ছে নাকি খারাপ। কনটেন্টের ভিতরে কি ঘাটতি আছে? অথবা কোন অংশ তাদের পছন্দ হচ্ছে? তাদের মনোভাব কি? আপনি কিন্তু এগুলো বুঝতে পারবেন কনটেন্ট ক্রিয়েশন করলে। আর সবার শেষে আপনার ইনকাম বাড়বে। আপনি যদি আপনার এই প্রসেসটা ঠিকঠাক করতে থাকেন, আপনার ইনকাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। সুতরাং আপনার নিজেকে ডেভেলপ করতে হলেও কনটেন্ট ক্রিয়েশন করা উচিত। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিওর জন্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।